করে বাস করছে। তার বিরুদ্ধে তো পার্লামেন্ট একবারও চর্চা হলো না, তার বিরুদ্ধে তো পার্লামেন্ট একবার আলোচনা হলো না। আজকে অবাক হয়ে যায় আমাদের সমাজে এই ওয়াকাফের আইনটাকে এমন ভাবে ফেস করা হচ্ছে, এমন ভাবে জনগণকে বোঝানো হচ্ছে যেন আমাদের এই আন্দোলন হিন্দু মুসলমান আন্দোলন। কিছু কিছু হিন্দু ভাই আমি দেখছি কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে পোস্ট করছে, কেন আপনারা এগুলো বলেন? আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য দলীয় আদিবাসী বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন এই নোংরা সরকারের বিরুদ্ধে আন্দোলন। আমরা আশাবাদী এখানে অনেক হিন্দু ভাই আছে, এখানে অনেক সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই এসেছে। আমরা আশাবাদী আপনারা আমাদের কানে কানে মিলিয়ে এই আন্দোলনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। অবাক হয়ে যায় আমরা, মানুষ যখন চাঁদে যে বাড়ি করার প্ল্যান করছে, মানুষ যখন চাঁদে পানি খোঁজার চিন্তা রাখছে, সেই সময় আমার ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গায় আমরা ব্যস্ত আছি। অবাক হয়ে যায় কাদের সাথে চলাফেরা করে। তাই আজকে আমাদের আন্দোলন শুধু আজকে করে আমাদের শেষ নয়, আমাদের আন্দোলন এই আজকে কুমার চৌমাথায় সূচনা হয়েছে। আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলনকে চালিয়ে যাব। আমরা কদিন পরে ফুরফুরা দরবার শরীফ থেকে সমস্ত পীরজাদারা মিলে আমরা কলকাতার রাজপথে বৃহৎ আন্দোলন তৈরি করতে চাইছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা কলকাতার বৃহৎ আন্দোলন রাখতে চাইছে। যেখানে আন্দোলন হবে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলনে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আওয়াজ তুলব। আমরা আগামী শুক্রবার আমডাঙ্গা থানার সামনে ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানের জামিয়াতুল পক্ষ থেকে সেখানে আমরা বৃহৎ আন্দোলন দাঁড় করিয়েছি। এগুলো আমাদের ইমানি দায়িত্ব, এগুলো আমাদের কর্তব্য। আমাদের মুরব্বীরা আল্লাহ রাসূলের ভালোবাসায় আখিরাতের চিন্তা নিয়ে দান করেছে। সেই সম্পদ যদি আমরা না ট্যাকেল করতে পারি, আমরা না কাজ করতে পারি, আল্লাহর আদালতে কিন্তু আমরা দায়ী হয়ে যাব। তাই এই ইমানি দায়িত্ব নিয়ে, এই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আর আমরা আমাদের সমাজে, আমরা আমাদের এলাকার সম্প্রীতিকে বজায় রাখবো। যারা চেষ্টা করছে অশান্তি করতে, তাদের নোংরা চিন্তা থেকে আমরা দূরে সরে আসবো, তাদের নোংরা এই চিন্তায় আমরা পা দেবো না। অবাক হয়ে যায়, কত কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা প্রোগ্রাম ছিল রামনবমী, বলতে আমাকে খারাপ লাগে। আমার এখানে মুরব্বী বাপেরা আছে, বয়স্ক সিনিয়ররা আছে। 2014 আগে কি ভারতবর্ষের রামনবমী কোনোদিন হয়নি? বলে 2014 ভারতের মানচিত্রে রামনবমী হয়েছে, কোনোদিন সেই সময় তো কোনোদিন অশান্তি বাতাবরণ তৈরি হয়। আজকে কেন হিন্দু মুসলমান অশান্তি হচ্ছে? আমরা আমাদের নামাজ পড়ি, আমরা আমাদের প্রোগ্রাম করি, আমরা কোনোদিন তো হিন্দু ভাই বোনদের ভয় করি না। আমার হিন্দু ভাই বোনেরা তাদের ধর্মের বিধান পালন করতে গিয়ে কেন মুসলমানকে ভয় করতে হচ্ছে? এখানে অন্য একটা প্ল্যান চলছে, এখানে প্ল্যান চলছে নোংরা বার্তা সমাজে ছড়িয়ে হিন্দু মুসলমান বাংলা লাগানোর একটা প্ল্যান চলছে। তাই আমরা শিক্ষিত সমাজ, সুবুদ্ধি সম্পন্ন জনগণ, আমি হিন্দু মুসলমান সবাই কাছে অনুরোধ রাখবো, আমাদের সমাজের সম্প্রীতি যেন অটুট থাকে, দাঙ্গায় রূপান্তরিত না হয়, এই নোংরা নেতাদের চক্রান্ত সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সাথে সাথে আমরা আমাদের সব থেকে বড় যেটা হাতিয়া, সেটা হলো আল্লাহ পাকের কাছে দোয়া। এর থেকে বড় চিন্তা আমাদের কাছে আর কিচ্ছু নয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের দেবো। তাই আমাদের এই বড় হাতিয়া, আমরা দোয়া আল্লাহর কাছে চাইবো। নামাজের বলে খালেস দেবে দোয়া। সাথে সাথে আমরা আরেকটা খুব কষ্ট, খুব বেদনা, খুব দুঃখ নিয়ে আমরা আগে আছি, যেটা হলো গাজা প্যালেস্টাইনের যে চিত্র আমরা দেখতে পাই, আমাদের এই চিত্র দেখে সহ্য হয় না। গত দুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, ইসরায়েলের হায়নাটা প্যালেস্টাইনের উপর একটা বোম ফেলেছে। সেই বোম ফেলার কারণে মানুষগুলি তুলোর মতো উঠছে। এই ভিডিওগুলো থেকে আর আমাদের সহ্য হয় না। তাই সবার কাছে আমার অনুরোধ, এই ওয়াকাফ বিল কালা কানুন যেটা নিয়ে এসেছে
সেটার বিরোধিতা করা, সাথে সাথে তাদের জন্য খালেসের একটা দোয়া চাওয়া, তাদের জন্য চোখ ভরা পানির দোয়া চাওয়া, এই বার্তা এই আশা আপনাদের কাছে রাখবো। আমি দীর্ঘায়ী করবো না, কেন আসরের নামাজ এখন আমাদের পড়া হয়নি, আর অনেক ওলামারা আছে সবাই বলার সুযোগও পায়নি। একটাই কারণ, যাতে আমাদের আসরের নামাজটা কাজা না হয়ে যায়। আমি দীর্ঘায়ী করবো না। আমি সকলের কাছে আশা করি যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আপনারা আমাদের তাকে সাড়া দিয়েছে এবং যে ভাইরা এই উদ্যোগটা নিয়েছে, আশাবাদী আপনারা তাদের পাশে থাকবেন। আগামী দিন ডাকলে আবার আপনারা এগিয়ে যাবেন। আমাদের এই ধরনের প্রোগ্রামগুলিকে সুন্দর করে সাফল্যমণ্ডিত করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে মিলে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা সকলের কাছে রেখে সকলকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানিয়ে, এবং আজকে আমাদের এই আশাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক আমাদের এই আশাকে কবুল করে আল্লাহ আমাদের আখিরাতের জন্য আল্লাহ আমাদেরকে জারিয়া করে দেন, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে চেয়ে আমি এখন দোয়ার মধ্যে সমাপ্তি করব।